টক ঝাল মিষ্টি টমেটোর এই দারুণ স্বাদের পরোটাটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। তো একবার খেলে তো স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। আর দেখুন আজকের এই টমেটোর পরোটাগুলো কতটা সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা, তো দেখেই বুঝতে পারছেন একেবারে নরম আর তুলতুলে, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টমেটোর পরোটাগুলো। আর কত লেয়ার হয়েছে দেখুন, দেখেছেন তো কত সুন্দর হয়েছে, অপূর্ব অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই টমেটোর পরোটাগুলো। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা আপনারা বাড়িতে তো অনেক রকম ভাবে পরোটা বানিয়ে খেয়েছেন, তো আজকের আমি টমেটো দিয়ে দারুণ স্বাদের টমেটোর টক ঝাল মিষ্টি পরোটা বানাবো। আর এই টমেটোর পরোটাটা এতটাই টেস্টি হয়, তো একবার যদি খান তো স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি টমেটোর পরোটার জন্য আগে থেকে এখানে দুটো টমেটো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। তো দেখুন টমেটোর খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব। টমেটো দুটো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে নেব। তো দেখুন দুটো টমেটো হাত দিয়ে এইভাবে কিন্তু একটু মেখে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি। তো লবণ আর গুঁড়ো চিনিটা টমেটোর সাথে কিন্তু একটু এইভাবে মিশিয়ে নেব। আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন। আর ময়দার মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, তবে একটু এরকম নরম করে মাখতে হবে, খুব টাইট নয়, একটু এরকম নরম নরম করে মেখে নিতে হবে, তবে কিন্তু পরোটাগুলো সুন্দর নরম হবে। আর এখন আমি এই ডোয়ের উপরে একটু সাদা তেল লাগিয়ে রাখবো, এতে করে তো ডোটা কিন্তু খুব সুন্দর নরম থাকবে। আর এখন আমি এই ডোটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এবার এখানে আমি দুটো ডিম নিয়েছি, আর ডিম দুটো এখন ফাটিয়ে একটা জায়গাতে করে নিয়ে নেব। তো ডিমের মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো পেঁয়াজ। তো একটা পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কাটাও মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। আর এখন আমি ডিমের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ডিমের সাথে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নিয়েছি, আর ডোটা কিন্তু আর একবার একটু মেখে নিচ্ছি। আর এবার আমি লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের লেচি কেটে নিতে পারেন। তো দেখুন দুটো টমেটো দিয়ে কিন্তু আমার 5টা পরোটা হয়েছে। আর এবার আমি একটা করে লেচি হাতে গোল করে নিয়ে আর বেলে নেব। তো আমি একটু ময়দা ছড়িয়ে আর বেলে নিচ্ছি।
তো দেখুন এটা আমি রুটির মতো করে বেলে নিয়েছি, আর একটু এরকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি সাদা তেল। তো এটা ব্রাশ করে নিয়ে এইভাবে সাদা তেল একটু ব্রাশ করে দেব। তো দেখুন সাদা তেলটা কিন্তু এইভাবে খুব সুন্দর করে আমি ব্রাশ করে দিয়েছি। আর এবারে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব। আর এবার আমি ভাঁজ করে নেব। তো দেখুন এইভাবে একটা ভাঁজ করে দিয়েছি, আর এর উপর দিয়ে আর একটা ভাঁজ করলাম। আর এই ভাঁজের উপরেও আবার কিন্তু আমি একটু তেল দিয়ে দেব। দিয়ে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব। দিয়ে আর আবার এরকম মুড়ে নেব। তো দেখুন এইভাবে ভাঁজ করে নিয়েছি। এতে করে তো পরোটাগুলো কিন্তু খুব সুন্দর লেয়ার হবে। আর এবার এটাকে আবার আমি বেলে নেব। তো অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো দেখুন এই একটা পরোটা আমি বেলে নিয়েছি। আর এখন আমি পরোটাটা একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন এই সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে আর উনুনে একটা চাটু বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি চাটুটা একটু ভালো করে গরম করে নেব। তো চাটুটা একটু গরম করে নিয়েছি, আর চাটুর মধ্যে প্রথমে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর একটা ব্রাশ দিয়ে তো তেলটা কিন্তু চাটুর চারিধারে এইভাবে ভালো করে ছড়িয়ে দেব। আর এবার আমি এদিকে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, তো সেটা একটু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এখন আমি একটা পরোটা এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি উল্টে পাল্টে নেব। আর উল্টে পাল্টে নিয়ে এটাকে আমি চাটুর মধ্যে দিয়ে দেব। আর উপর থেকে ডিম এইভাবে দিয়ে দেব। আর এবারে একবার আমি উল্টে দেব। আর চার সাইড দিয়ে একটুখানি সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন। তো এবার আমি একবার উল্টে দেব। আর এই উপর দিয়েও একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর দেখেছেন তো বন্ধুরা আজকে এই টমেটোর পরোটাটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আজকের পরোটাটা ফুলে গিয়েছে, একেবারে বলের মতো। তো দেখুন উল্টে পাল্টে এই টমেটোর পরোটাটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। তো আবার আমি একইভাবে একটা পরোটা ডিমের মধ্যে এইভাবে কোট করে নিলাম। এইভাবে চাটুর উপরেও দিয়ে দিলাম। তো উপর থেকে ডিমের মিশ্রণটা একটু দিয়ে দেব। আর দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা টমেটোর পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো একেবারে যেন বলের মতো। তো দেখুন এই আরো একটা পরোটা আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমরা বাড়িতে তো একবার আমার মতো করে এইভাবে টমেটো দিয়ে আর পরোটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর এই টমেটোর পরোটাগুলো এতটাই টেস্টি হয়, তো এগুলো কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে। এর সঙ্গে কোনো কিন্তু তরকারির প্রয়োজন হবে না।
আর বন্ধুরা এই পরোটাটা ভাজলে তো আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আর প্রত্যেকটা পরোটা বন্ধুরা একদম গোল বলের মতো ফুলে যাচ্ছে, তো কতটা সুন্দর হচ্ছে। তো আপনারা কিন্তু একবার আমার মতো করে এইভাবে বাড়িতে টমেটোর পরোটাটা বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুশি হয়ে যাবে। তো দেখুন এই সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। আর দেখুন আজকের এই টমেটোর পরোটাগুলো কতটা সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা, তো দেখেই বুঝতে পারছেন একেবারে নরম আর তুলতুলে, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টমেটোর পরোটাগুলো। আর ভিতর থেকে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আর কত লেয়ার হয়েছে দেখুন, দেখেছেন তো কত সুন্দর হয়েছে, মানে অপূর্ব অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই টমেটোর পরোটাগুলো। তো বন্ধুরা আপনারা একবার আমার মতো এইভাবে বাড়িতে টমেটোর পরোটাটা বানিয়ে দেখবেন, তো অসম্ভব সুন্দর হবে। তো বন্ধুরা আজকের এই সহজ টমেটোর পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।